নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ভুলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে ধনু রাশির জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। জ্যোতিষ গণনা অনুসারে জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। মাসের প্রথমার্ধ আপনার স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতির জন্য বিশেষ অনুকূল নয়। এই মাসে নতুন কোনো লগ্নি করবেন না, তাহলে লোকসান হতে পারে। অপ্রয়োজনীয় যাত্রা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। মাসের শুরুতে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে, কিন্তু দ্বিতীয়ার্ধ ভালো। জুন মাসে পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে, কোনো কারণে মনের মধ্যে অশান্তি দানা বাঁধবে। ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল। জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে। গ্রহের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে কেরিয়ারে নানান ওঠাপড়ার সম্মুখীন হবেন এই মাসে। মনের মধ্যে কোনো না কোনো বিভ্রান্তি থাকবে, সমস্যা অনুভব করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। আপনার ক্রমশ মনে হবে যে কর্মক্ষেত্রে ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করতে পারছেন না, তাই কাজে মনোনিবেশ করতে পারবেন না। এর ফলে কর্মক্ষেত্রে বিবাদ উৎপন্ন হবে। ধনুরাশির চাকরিজীবী জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হবে। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার কোনো সুযোগ হাতছাড়া করবেন না, তাই সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের। কোনো বিবাদে জড়াবেন না। এ সময় চাকরি পরিবর্তনের যোগ রয়েছে, ভালো চাকরির প্রস্তাব পাবেন। আবার এই রাশির বেকার যুবক যুবতীরা চাকরি পেতে পারেন। ধনুরাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ভালো সময়ের অপেক্ষা করতে হবে। ব্যবসায় চ্যালেঞ্জ বাড়বে, ব্যবসায় অধিক পরিমাণে লগ্নি করতে হবে, যার ফলে আপনাদের ঝুঁকি বাড়বে। তবে সতর্কতা অবলম্বন করলে ধীরে ধীরে সাফল্যের পথে অগ্রসর হবেন। জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে জুন মাসের সূচনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ভালো নয়, তাই এই মাসের শুরুতেই অর্থ সঞ্চয়ের উপর জোর দিতে হবে। আর্থিক জীবনে চ্যালেঞ্জ বাড়বে, ব্যয় বাড়তে পারে। গ্রহের প্রভাবে মাঝে মধ্যে আমদানি বাড়বে এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক জীবনে উন্নতি হবে, ব্যবসায় ধনলাভের যোগ তৈরি হবে। চাকরিজীবী জাতক জাতিকারা লাভ অর্জন করতে পারবেন। সরকারি পরিকল্পনা করে থাকলে সেখানেও ধনলাভের পথ প্রশস্ত হবে। অর্থের অপচয় করবেন না, অর্থ সঞ্চয়ে জোর দিন। গ্রহের বর্তমান অবস্থান অনুসারে স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটি দুর্বল। অসুস্থ হতে পারেন, পেটের গোলযোগ হতে পারে, পাশাপাশি অন্ত্রের সমস্যার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে এই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন, স্বস্তি পাবেন। চোখের যত্ন নিন, চশমা পরলে তার পাওয়ার বাড়তে পারে। ধনুরাশি যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ, তাদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল। প্রেমিকে মনের সমস্ত কথা খুলে বলুন, তাদের সঙ্গে ঘুরতে যাবেন, এর ফলে প্রেম সম্পর্ক মজবুত হবে। অন্যদিকে দাম্পত্য জীবনে অবসাদ বাড়তে পারে, এমনকি সংঘাতের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী প্রচুর অর্থ ব্যয় করবেন, যার ফলে অর্থাভাব দেখা দেবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের মধ্যে সমস্যা এক এক করে দূর হবে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনো সুসংবাদ পাবেন। দাম্পত্য জীবনের জন্য সময় অনুকূল হবে। জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে, পরিবারে অশান্তি থাকবে। তবে ভাই বোনকে সাহায্য করবেন, ভাই বোনের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক পালনে সতর্ক থাকুন। কেতুর প্রভাবে পরিবারে হাসি খুশির পরিবেশ থাকবে। মা বাবার স্বাস্থ্যের যত্ন নিন। ধনুরাশির জাতক জাতিকাদের কোনো আইনি মামলা চললে অবশেষে আইনি মামলায় জয়ী হবেন। কোনো জমি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন, তা না হলে বিবাদের সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের মাসের দ্বিতীয়ার্ধে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়বে। মনে রাখবেন, রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না। তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।
পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।